গুড মর্নিং বাচ্চারা, তোমরা প্রত্যেকে ভালো আছো? আমরা আগের দিন এই যে সাধারণ জ্ঞান বইটার 17 নম্বর পৃষ্ঠাটা পড়েছি, আর আজকে পড়বো 18 নম্বর পৃষ্ঠাটা। আগের দিন কিছু কিছু সবজি সম্বন্ধে আমরা জেনেছি, আজকে আরও কিছু সবজি সম্বন্ধে আমরা জানবো। এই যে 18 নম্বর পৃষ্ঠাটা আজকে আমি তোমাদের পড়াবো। দেখো, তোমাদের বাবা যখন বাজার থেকে এই যে আলু বেগুন এগুলো কিনে নিয়ে আসছে, এগুলো তো সব সবজি তোমরা জানো। হ্যাঁ, এই সবজিগুলো কোথায় পাওয়া যায়? গাছ থেকে পাওয়া যায়। গাছের বিভিন্ন অংশ আমরা সবজি হিসেবে ব্যবহার করি, তাই তো? আগের দিন তোমাদের আমি পড়িয়েছি মাটির ওপরে কি কি সবজি হয়। আজকে পড়াবো মাটির নিচে কি কি সবজি পাওয়া যায়। মাটির নিচে কি থাকে? গাছের কোন অংশটা থাকে? গাছের মূল বা শিকড় থাকে। তাহলে কোনো কোনো গাছের মূল বা শিকড় যেটা মাটির নিচে থাকছে, সেটা কিন্তু আমরা সবজি হিসেবে আমাদের বাড়িতে রান্না করা হয়। যেমন দেখো আলু, এই যে আলুটা, এই আলুটার সঙ্গে তোমাদের সবার পরিচয়, কারণ এই আলুটা খেতে আমরা কিন্তু খুব ভালোবাসি। এটা একটা সুস্বাদু সবজি। এটা স্যান্ডউইচের মধ্যে দেওয়া হয়, আলু ভাজা তোমরা খাও, আবার মাংস মাছের মধ্যেও আলু দেওয়া থাকে। এই আলুটা কিন্তু মাটির নিচে হয়, এটা গাছের মূল বা শিকড়। হ্যাঁ, দেখতে দেখো কেমন বাদামি রঙের হয়। এর খোসা ছাড়িয়ে এইগুলো কেটে আমরা রান্না করে খাই সবজি হিসেবে। তাহলে মাটির নিচের একটা সবজি আলু। আর একটা সবজি আছে আদা। এই যে আদা, এই যে আদাটা তোমরা আগের দিন জেনেছো তো যে আদাটা আমরা মশলা হিসেবে ব্যবহার করি, আবার কাঁচাও খাই। এই আদাটা কিন্তু মাটির নিচে হয়, এটাও কিন্তু গাছের মূল বা শিকড়। হ্যাঁ, এই আদাটা একটা ঝাল সবজি, খেতে ঝাল, আমরা রান্না কাঁচা দুটোই খাই। এই আদাটা মাটির নিচে হয়। আর একটা সবজি দেখো পেঁয়াজ। এই যে পেঁয়াজ, এই দেখো ছবিতে দেখো, এই দেখো পেঁয়াজটা, এই পেঁয়াজটাও কিন্তু মাটির নিচে হচ্ছে, কারণ এটাও গাছের মূল বা শিকড়। এই পেঁয়াজটা আমরা রান্না কাঁচা দুটোই খাচ্ছি। মশলা হিসেবে আমাদের মা কী করেন? রান্নাতে দেন। এই পেঁয়াজটা কিন্তু মাটির নিচের একটা সবজি। আর একটা সবজি হচ্ছে গাজর। এই যে গাজর, আগের দিন তোমরা জেনেছো গাজরটা কেমন দেখতে, কমলা রঙের, বেশ সুন্দর। এটা আমরা রান্না কাঁচা দুটোই খাচ্ছি, স্যালাড হিসেবে খাচ্ছি, আবার কাঁচা চিবিয়ে খাচ্ছি। হ্যাঁ, আবার রান্নাতেও আমাদের মা ব্যবহার করেন। তাহলে আমরা কি কি জানলাম? মাটির নিচে কি কি সবজি হয় বলো তো? মাটির নিচে হয় আলু, আদা, গাজর, পেঁয়াজ। এই সবজিগুলো কিন্তু মাটির নিচে হচ্ছে। তাহলে তোমরা বলতে পারবে খুব সহজেই যে মাটির নিচে কি কি সবজি হয়? আলু, আদা, গাজর, পেঁয়াজ। আরও দুটো সবজি দেখবে মাটির নিচে হচ্ছে, ওটাও কিন্তু গাছের মূল বা শিকড়। যেমন ধরো এই কচু। এই দেখো কচু, এটা দেখেছো তোমরা গাছে পড়েছো যে কচুর পাতায় জল দাঁড়ায় না, কচু গাছের পাতায় জল দাঁড়ায় না। এই কচু গাছের শিকড় বা মূলটা হচ্ছে এই কচু, দেখতে অনেকটা কালচে বাদামি রঙের। এই কচুটা কিন্তু মাটির নিচের একটা সবজি। আর এই কচুটা খেলে কিন্তু আমাদের গলা খুব চুলকায়, আমরা খুব একটা ভালোবাসি না এটা খেতে, কারণ মা যখন রান্না করেন দেখবে কিছু কিছু সময় এই কচুটা খেলে আমাদের গলা চুলকায়। আর একটা সবজি আছে যেটা খেলেও গলা চুলকায়, সেটা কি বলো তো? এই দেখো ওল। এটাও কিন্তু মাটির নিচে হচ্ছে, ওল গাছের শিকড় এটা। এই ওলটা কিন্তু আমরা সবজি হিসেবে ব্যবহার করি রান্নাতে। আর এই ওলটা খেলে কিন্তু গলা চুলকায়, আমরা খেতে খুব একটা ভালোবাসি না। এই ওলটা রান্না করা হয়, মা রান্না করে দেয়, আর দেখবে আমাদের গলাটা চুলকায়। তাহলে কি কি সবজি খেলে গলা চুলকায় বলো তো? এই দেখো কচু আর ওল খেলে কিন্তু গলা চুলকায়। এবার দেখো আরও দুটো সবজি আছে যেটা খেতে কিন্তু খুব তেতো, আমরা ভালোবাসি না, কিন্তু এটা শরীরের পক্ষে, আমাদের চামড়ার পক্ষে খুব উপকারী খাওয়া। সেটা কি বলো তো? উচ্ছে। এই যে উচ্ছে, উচ্ছেটা দেখেছো আগের দিন তোমরা পড়েছো, একটা তেতো সবজি, এটা মাচাই হয়, এটা লতানো গাছ। এই উচ্ছেটা কিন্তু খুব তেতো, আমরা খেতে খুব একটা ভালোবাসি না, একটু ছোট ধরনের হয়, সবুজ। কিন্তু এই উচ্ছের মতনই দেখতে হয় করলা, কিন্তু সেটা একটু লম্বা হয়। করলাটা উচ্ছের থেকে একটু লম্বা হয়। এই করলাটাও কিন্তু একটু একটা তেতো সবজি। হ্যাঁ, এটা খেতেও আমরা খুব একটা ভালোবাসি না। তাহলে তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে কোন কোন সবজি খেতে খুব তেতো, উচ্ছে আর করলা, এগুলো কিন্তু লতানো গাছ, মাচাই হয়। হ্যাঁ, এবার বলছি তোমাদের যে ঋতু সম্বন্ধে তোমরা আগে জেনেছো, ফলেও পড়েছো, আগের পৃষ্ঠা সবজিতেও পড়েছো। ঋতু কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টা ঋতু। এই এক একটা ঋতুতে এক একটা সবজি পাওয়া যায়। যেমন শীতকাল যখন
খুব ঠান্ডা লাগে আমাদের, আমরা সোয়েটার গায়ে দিই, সেই সময়টা হচ্ছে শীতকাল। হ্যাঁ, ঘাসে শিশির পড়ে, সেই সময়টা শীতকাল। সেই সময় কিন্তু একটা সবজি পাওয়া যায়, সেটা কি বলো তো? ফুলকপি। এই যে ফুলকপি, দেখো অনেকটা ফুলের মতন দেখতে, এটা আমরা খেতে খুব ভালোবাসি, কারণ এটা মা চাউমিনে দেয়, আবার চাউমিন যখন রান্না করেন তখন দেয়, আবার কি করেন তরকারি হিসেবে আমরা খাই। এই ফুলকপিটা কিন্তু দেখতে অনেকটা ফুলের মতন, এটা গাছের ফুল। এই ফুলকপিটা কিন্তু শীতকালে পাওয়া যায়, বুঝেছো তো? এই ফুলকপিটা শীতকালে পাওয়া যায়। আর এই সবজিটার আরেকটা বৈশিষ্ট্য কি, তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে কোন সবজি ফুলের মতন দেখতে, তোমরা তখন বলবে এই ফুলকপিটা ফুলের মতন দেখতে, আর এই ফুলকপিটা শীতকালে পাওয়া যায়। আবার আরেকটা সবজি দেখো, বাঁধাকপি, যেটার সঙ্গে তোমরা আগের দিন পরিচিত হয়েছে। সে যেমন ধরো এই যে বাঁধাকপি, এই বাঁধাকপিটা দেখতে অনেকটা ফুটবলের মতো, শুধুই পাতা থাকে এর মধ্যে, সবুজ রঙের হয়। এই বাঁধাকপিটা কিন্তু শীতকালের একটা সবজি। হ্যাঁ, এটা আমাদের মা কি করেন, রান্না করেন। এই বাঁধাকপিটা শীতকালের একটা সবজি। আর একটা সবজি আছে কড়াইশুঁটি। কড়াইশুঁটি তোমরা খেতে কিন্তু ভালোবাসেও, যেটাকে অনেক সময় মটরশুঁটিও বলা হয়। এই দেখো কড়াইশুঁটি, দেখো এই খোসাটা ছাড়িয়ে ভেতরে ছোট ছোট সবুজ রঙের দানা থাকে, যেগুলো আমরা কাঁচাও খাই, আবার রান্নাতেও ব্যবহার করি। হ্যাঁ, এই কড়াইশুঁটিটা কিন্তু শীতকালের একটা সবজি, এটাকে মটরশুঁটিও বলা হয়, তোমরা খেতে খুব ভালোবাসো। তাহলে তোমাদের যদি কেউ প্রশ্ন করে কোন সবজির মধ্যে শুধুই দানা থাকে, তোমরা খুব সহজেই বলতে পারবে যে কড়াইশুঁটির মধ্যে এই যে ছোট ছোট সবুজ রঙের দানা থাকে, তাই তো? তাহলে দেখো আমরা কি জানলাম, শীতকালে কি কি সবজি পাওয়া যায়? শীতকালে পাওয়া যায় কি কি? ফুলকপি, বাঁধাকপি আর কড়াইশুঁটি। এবার দেখো 12 মাস কি কি সবজি পাওয়া যায়। 12 মাস মানে কি? 6টা ঋতুতেই সেই সবজিগুলো হচ্ছে গাছে। কি কি সবজি সেটা? লাউ। লাউ কিন্তু বর্ষাকালে ভালো হয়, কিন্তু লাউটা 12 মাস কিন্তু গাছে হয়। এই লাউটা, এটা একটা লতানো গাছ, মাচায় হয়, ওপরটা সবুজ রঙের, কাটলে ভেতরটা সাদা। এই লাউটা কিন্তু 12 মাস আমরা খাই। আর লাউ শাক খাই, বাড়িতে দেখবে মারা, আমাদের মা রান্না করে দেন। এই লাউটা কিন্তু 12 মাস পাওয়া যায়। আর একটা সবজি আছে কুমড়ো, তোমরা খেতে ভালোবাসো, কারণ কুমড়োটা মিষ্টি মিষ্টি হয়। এই যে এই কুমড়ো, এটা একটা লতানো গাছ, মাচাই হয়, ওপরেরটা সবুজ, খোসা ছাড়ালে ভেতরটা হলুদ, আর ছোট ছোট বীজ থাকে এর মধ্যে। হ্যাঁ, এই কুমড়োটা কিন্তু 12 মাস পাওয়া যায়। এই কুমড়ো শাকও আমরা খাই, লতানো গাছ, সেই লতানো গাছের শাক কাণ্ড, সেগুলো আমরা কিন্তু সবজি হিসেবে রান্না করি। আর একটা সবজি আছে বেগুন। বেগুন তোমরা দেখেছো তো, কি সুন্দর রং হয় বেগুনের, এই যে বেগুনি রঙের, আর ওপরে একটা সবুজ রঙের যেন মুকুট পড়ে আছে। হ্যাঁ, এই বেগুনটা কিন্তু 12 মাস পাওয়া যায়, 12 মাস পাওয়া যায়, সব সময় পাওয়া যায়। বেগুন কিন্তু 3টে রকমের হয়, কোনোটা বেগুনি রঙের হয়, আবার অনেক সবুজ হয় কিছু বেগুন, আবার সাদা বেগুনও হয়। সাদা বেগুনটা শীতকালে ভালো পাওয়া যায়। হ্যাঁ, আর এই বেগুনগুলো সব 12 মাসই গাছে হয়। এই বেগুন গাছগুলো খুব একটা বড় হয় না, ছোট আকারের হয়। হ্যাঁ, আর এই বেগুনটা কাটলে ভেতরে সাদা, আর ছোট ছোট বীজ থাকে, ছোট্ট ছোট্ট বীজ থাকে। আর এই বেগুন ভাজা খেতে আমরা খুবই ভালোবাসি, বেগুন পোড়া খেতেও ভালোবাসি, এটা মা রান্না করে দেন। এই বেগুনটা কিন্তু 12 মাস হচ্ছে। আর একটা সবজি দেখো লঙ্কা। লঙ্কার সঙ্গে তোমরা আগের দিন পরিচিত হয়েছো, ওই যে এই লঙ্কা গাছটা, এটাও কিন্তু খুব একটা বড় গাছ হয় না, লঙ্কা গাছটাও ছোট আকারের হয় গাছ। আর এই লঙ্কাটা কিন্তু কাঁচা অবস্থায় সবুজ, আর পেকে গেলে লাল হয়। এটা খুব ঝাল সবজি, এটা রান্না কাঁচা দুই খায়। এই লঙ্কাটা কিন্তু 12 মাস গাছে হয়, জানো তো? তাহলে বলো তো কি কি সবজি 12 মাস পাওয়া যায়? তখন তোমরা খুব সহজেই বলতে পারবে লাউ, কুমড়ো, লঙ্কা, বেগুন। এই সবজিগুলো 12 মাস পাওয়া যায়। তোমরা প্রত্যেকে কলা খেয়েছো তো বাড়িতে, ফল হিসেবে কলা খেয়েছো। এই কলা গাছের ফুলকে কি বলে জানো তো? মোচা। আমরা জানি ফুল থেকে ফল হয়। এই যে কলা গাছের এই ফুলটা দেখো কেমন দেখতে, ওপরটা একটু মোটা, নিচেরটা সরু হয়ে গেছে। এই কলা গাছের এই ফুলগুলো কিন্তু আমরা সবজি হিসেবে খাই, মা রান্না করেন মোচা, যেটাকে বলা হয় মোচা। তাহলে কলা গাছের ফুলকে কি বলা হয়? মোচা। এই ফুলগুলো থেকেই কলা হয়। হ্যাঁ, তাহলে তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে কলা গাছের ফুলকে কি বলে, তোমরা খুব সহজেই বলতে পারবে কলা গাছের ফুলকে বলা হয় মোচা, তাই তো? তাহলে আমরা আজকে কি জানলাম এই পৃষ্ঠা থেকে? শাকসবজি সম্বন্ধে, যে মাটির নিচে কি কি সবজি হয়, কি কি সবজি খেলে আমাদের খুব গলা চুলকায়, শীতকালে কি কি সবজি হয়, কোন সবজি ফুলের মতন দেখতে, কোন সবজি তেতো, এগুলো আমরা জানলাম তো। এগুলো এই
পৃষ্ঠাটা থাকে, তাহলে তোমরা এই পৃষ্ঠাটা বাড়িতে ভালো করে মুখস্থ করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।